আজকের ভিডিওতে আমরা আগের দিনের কোশ্চেনেরই একটা অন্য ভার্সান দেখব, যেটা পরের কোশ্চেনটা। যে আগের দিন আমরা লিঙ্ক লিস্টের কোশ্চেন করেছিলাম কি ডুপ্লিকেট ফ্রম শর্টেড লিস্ট। আজকে আমরা দেখব রিমুভ ডুপ্লিকেট নোডস, ঠিক আছে, ফ্রম আনসর্টেড লিস্ট, ঠিক আছে, ফ্রম আনসর্টেড লিস্ট। তো এইটা হচ্ছে আজকের কোশ্চেন, ঠিক আছে। এটা আগের বারের থেকে একটু ট্রিকি। কেন ট্রিকি আমরা সেগুলো সব ডিসকাস করব। তো আমরা আজকে কোশ্চেনে যে লিঙ্ক লিস্টটা নিয়েছি সেটা হচ্ছে 5 4 6 4 7 7 4। তুমি ভালো করে এখানটায় দেখো, 4 বেসিক্যালি 3বার রিপিট হয়েছে, ঠিক আছে, 7 2বার রিপিট হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিছু ডুপ্লিকেটস এলিমেন্ট রয়েছে, বাকি এলিমেন্টগুলো একবার একবার রয়েছে, ঠিক আছে, ফাইন। এবার এখানে কিছু পয়েন্ট আমাদের বুঝতে হবে। এক হচ্ছে লিঙ্ক লিস্টটা আনসর্টেড, ঠিক আছে। আনসর্টেড মানে কি, দেখো 5-এর পর 4, 4-এর পর 6, 6-এর পর 4, এরকম করে বিভিন্ন রয়েছে। এর মানে হচ্ছে আগের বার কি ছিল, সর্টেড ছিল, ডুপ্লিকেট এলিমেন্টগুলো পরপর আসতো। মানে যদি ভাবো 4 3বার থেকে থাকতো, তাহলে 4 পরপর 3বার থাকতো, 4 4 4। সেই ক্ষেত্রে আমাদের রিমুভ করতে সুবিধা হতো। কিন্তু তুমি এবার দেখো ভালো করে, একবার 4 এখানে রয়েছে, একবার এখানে রয়েছে, একবার এখানে রয়েছে। সো পরপর নেই, যে কোনো মুমেন্টে থাকতে পারে। সো আনসর্টেডের ক্ষেত্রে কি, ডুপ্লিকেট ক্যান প্রেজেন্ট অ্যাট এনি প্লেস, ঠিক আছে। আগের বার কি কন্টিগুয়াস ছিল, এখানে ডুপ্লিকেট ক্যান প্রেজেন্ট অ্যাট এনি প্লেস, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে ডুপ্লিকেট এলিমেন্ট কী কী আছে, সেটা 4 3টে রয়েছে, 7 2টো, বাকিগুলো রয়েছে, ঠিক আছে। এবার এইটা যদি আমরা বুঝে যাই, তাহলে এবার আমাদেরকে যেটা আগের বারের সাথে, যেটা সর্টেড আর আনসর্টেডের যে বেসিক ডিফারেন্সটা, সেটা যদি আমরা একবার দেখি, ঠিক আছে। সর্টেডের ক্ষেত্রে কি হতো, আমরা যেহেতু জানতাম ডুপ্লিকেটগুলো পরপর রয়েছে, ভাবো এই একটা নোট, এই একটা নোড, আমি জানতাম এই দুটো যদি ডুপ্লিকেট হয় আমি এটাকে জাস্ট রিমুভ করে দেবো, জাস্ট এর লিঙ্কটাকে এর পরের লিঙ্কের সাথে কানেক্ট করে দেবো, তাহলেই রিমুভ হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে গ্যারেন্টি নয় যে এর পরের ডুপ্লিকেটটা এখানেই থাকবে, হতে পারে আরও পরে গিয়ে একটা ডুপ্লিকেট রয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাকে ডুপ্লিকেট এলিমেন্ট এবার আমি আর পরপর পাবো না। তার মানে কি, ডুপ্লিকেট এলিমেন্ট এবার আমাকে ট্র্যাক করতে হবে। এলিমেন্ট নিডস টু বি ট্র্যাক, ঠিক আছে। আমাকে ট্র্যাক করে জানতে হবে যে আছে কি না আগে ডুপ্লিকেট এলিমেন্ট, ঠিক আছে। সো ডুপ্লিকেট এলিমেন্ট আছে কি না এটা দেখার, কোনো এলিমেন্ট একের থেকে বেশিবার রয়েছে, ঠিক আছে, সেটা জানার জন্য বেস ডেটা স্ট্রাকচার কি জানো তো তোমরা, সেটা হচ্ছে ম্যাপ, ঠিক আছে। বেস ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা ম্যাপ। এর কিছু সুবিধা আছে, কারণ কি ম্যাপে আমরা কি করব, ম্যাপটা হবে হচ্ছে এলিমেন্ট আর তার হচ্ছে কাউন্ট, ঠিক আছে। এলিমেন্ট আর হচ্ছে তার কাউন্ট। আমরা যদি কোনো একটা এলিমেন্ট লিঙ্ক লিস্টে পাই, আমরা সেই এলিমেন্টের কাউন্টটাকে রেখে দেবো অলরেডি, আমরা বুঝে যাব যে লিঙ্ক লিস্টে রয়েছে সেইটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখনই তারপর যদি আমরা আবার ধরো সেই এলিমেন্টটা পাই, আমরা চেক করব যে ওর কাউন্ট ও কি আদৌ ম্যাপে রয়েছে। যদি ও ম্যাপে থাকে তার মানে ও লিঙ্ক লিস্টে অলরেডি আগে থেকে প্রেজেন্ট আছে। তো ম্যাপে বেসিক্যালি আমরা ডুপ্লিকেট এলিমেন্ট এইভাবে খুঁজি। ভাবো এলিমেন্টটা নেই, আমরা সিম্পল ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিয়ে কাউন্টটা ভাবো কতবার পেয়েছি, একবার পেয়েছি, আমরা কাউন্টটাকে 1 সেট করে দিই। পরের বার যখন আমরা পাবো, ঠিক আছে, তখন আমরা ম্যাপে আগে খুঁজি যে ম্যাপে কি আছে। যদি ম্যাপে থাকে তার মানে হচ্ছে ওটা লিঙ্ক লিস্টে অলরেডি আগে থেকে ছিল, ঠিক আছে। তো এইভাবে আমরা বেসিক্যালি জিনিসটাকে ম্যাপ দিয়ে ট্র্যাক করব। তো আমরা একটা ম্যাপের আমরা ইউজ করবো এই ক্ষেত্রে, কারণ নইলে আমরা ট্র্যাক রাখতে পারবো না, ঠিক আছে। থার্ড পয়েন্ট হচ্ছে এই কোশ্চেনটা সলভ করতে তোমরা যদি ভালো করে দেখো, ভাবো খুব সিম্পল, আমি একটা এজ কেস নিচ্ছি, ঠিক আছে, যে এখানটায় ধরো 8 রয়েছে, ঠিক আছে, এখানটায় 7 রয়েছে, আমি জাস্ট একটা এক্সাম্পল, ঠিক আছে, এখানটায় আবার ধরো 9 রয়েছে, এখানটায় 8 রয়েছে, এখানে 10 রয়েছে, ভালো কথা, ফাইন। দেখো 8 ডুপ্লিকেট। এবার তুমি আমাকে একটা কথা বলো, এই 8টা যখন আসবে, এটা তো ফার্স্ট 8,
এই নোটটা থাকবে, ঠিক আছে। যখন ডুপ্লিকেট হবে আমাকে পরের নোটটা ডিলিট করতে হবে, যেটা পরে এসছে, ঠিক আছে। ফার্স্ট নোটটা ডিলিট করলে হবে না, যেটা পরে এসছে, মানে অ্যাকচুয়ালি এই নোটটা ডিলিট করতে হবে, ঠিক আছে। এবার একটা মজাটা দেখো, আমি তোমাদেরকে জাস্ট একটা বেসিক জিনিস বোঝাতে চাইছি। এই নোটটাকে ডিলিট করার মানেটা কি? এই নোটটাকে ডিলিট করার মানে হচ্ছে এর আগের লিঙ্কটাকে এর সাথে কানেক্ট করতে হবে, লাইক এই লিঙ্কটা ভেঙে গিয়ে এই লিঙ্কটা একে কানেক্ট করবে। ইজ দিস রাইট? আজ তোমরা বলবে যে এটাই তো কনসেপ্ট, ঠিক আছে। তো এবার তুমি দেখো, তুমি যদি আজকে ধরো একটা পয়েন্টার, মানে ধরো তোমার তো হেড এখানে থাকতো, ঠিক আছে, তোমার হেড এখানে থাকতো, আমরা একটা জেনারেল পয়েন্টার, টেম্পোরারি পয়েন্টার দিয়ে আমরা ট্র্যাভার্স করতাম, ঠিক আছে। এবার তুমি যখন ভাবো টেম ধীরে 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 মুভ করতে করতে এখানটায় আসবে, তুমি তখন ম্যাপের মধ্যে দেখবে যে হ্যাঁ 8 তো আমার অলরেডি ম্যাপে প্রেজেন্ট রয়েছে, কারণ 8 আগে অলরেডি এসে গেছে। তো তোমাকে তখন কি করতে হবে, এই টেম্পে যে নোটটা রয়েছে এই নোটটাকে তো উড়িয়ে দিতে হবে। কিন্তু এই নোটটাকে ওড়াতে গেলে এর আগের নোডের লিঙ্কটাকে এর পরের নোডের সাথে কানেক্ট করতে হবে। কিন্তু তোমার কাছে তো এরকম কোনো পয়েন্টারই নেই যে পয়েন্টারটা অ্যাকচুয়ালি এখানে পয়েন্ট করে। তুমি তো খালি একটা পয়েন্টার নিয়ে এগোচ্ছিলে। যদি ভাবো তুমি এখানে কোনো পয়েন্টার না রাখো, তাহলে এই নোটটাকে ডিলিট করে এই লিঙ্কটা করবে কি করে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই জিনিসটা ভালো করে বুঝবে। দেখো, প্রতিটা ছোট ছোট জিনিস তোমাকে বুঝতে হবে। এমনি করে দিলাম এটা বাস্তবে পসিবল নয়, ঠিক আছে। তোমাকে ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু বুঝতে হবে যে টেম্প আমার এখানে, এবার আমি তো টেম্পের নোটটাকে ডিলিট করব, তার জন্য আমাকে তার আগের নোডের সাথে তার পরের নোডের লিঙ্ক করাতে হবে, মানে এই নোটটাকে এই নোডের সাথে লিঙ্ক করাতে হবে। এবার এই নোটটাকে তো আমি পেয়ে যাবো, কারণ টেম্পের নেক্সট করলে এই নোটটা চলে আসবে, ঠিক আছে। টেম্পের যেই নেক্সট করবো এই নোটটা চলে আসবে, কিন্তু ব্যাকে মানে টেম যদি এখানে থাকে তাহলে এর পিছনের নোটটা পাবো কি করে? সেটা তো পাওয়া সম্ভব নয়। সেই জন্য এই কোশ্চেনে আমাদেরকে দুটো পয়েন্টার নিয়ে চলতে হবে। যখন দুটো পয়েন্টারকে আমরা এক ঘর করে এগোবো, তার কারণ হচ্ছে যখন এখানে টেম্প থাকবে তখন যাতে আমার এখানেও একটা পয়েন্টার থাকে, কারণ যে নোটকে আমি ডিলিট করছি, ঠিক আছে, সেই নোডের পাশেও বাঁদিকেও একটা পয়েন্টার থাকতে হবে, তার কারণ নইলে আমি লিঙ্কিংটা করতে পারবো না। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে এখানে দুটো পয়েন্টার, মানে দুটো বেসিক্যালি নোট পয়েন্টার আমরা ইউজ করব, ঠিক আছে। একটা টেম্প আর একটা আমরা যে কোনো খুশি নাম, তো 2 নোট পয়েন্টার ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে আমি তোমাদেরকে প্রপার কারণটা কিন্তু বলে দিয়েছি। তো এই যদি তুমি লজিকগুলো মনে রাখতে পারো, আমাদের মোটামুটি এই জিনিসগুলো আমাদেরকে মনে রেখে আমাদেরকে এগোতে হবে হচ্ছে আমাদের অ্যাপ্রোচটার ওপর। তোমরা এই জিনিসগুলো আগে দেখে নাও তোমরা মনে বুঝতে পারছো কি না। যদি বুঝতে পারো, এবার তোমরা চলো হচ্ছে আমার সাথে, আমরা এবার জিনিসটাকে কোড করবো কী করে এবং ড্রাই রানটা আমরা দেখবো যে লজিকটা আমাদের কি। লজিকটা আগের বারের মতো সেম, যদি তোমরা আগের ভিডিও দেখে থাকো লজিকটা একেবারে সেম, ঠিক আছে। তো আমি এবার একটা টেস্ট কেস লিখে নিচ্ছি, ঠিক আছে। ওই সেম টেস্ট কেস যেটা আমরা নিয়েছিলাম 5-4, আমি ভুলে গেছি, দেখে নিই একবার। 5-4 6-4 7-7-4। আমি আর নোট বানাচ্ছি না, ঠিক আছে, আমি জাস্ট নর্মালি লিখছি 6-4 7-7-4। খুব ভালো কথা। এখানে আরেকটা জিনিস বলেছিলাম, এখানে এই যে ডুপ্লিকেট এলিমেন্টগুলো তো দেখতে পাচ্ছ, তো একবারে নেই, মানে একসাথে নেই, আবার কিন্তু একসাথে থাকতেও পারে। মানে এই দেখো 7 আর 7 কিন্তু একসাথে রয়েছে এখানে। তো মানে কি আনসর্টেড, মানে হচ্ছে ডুপ্লিকেট এলিমেন্ট একসাথে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে কিন্তু এই একটা পয়েন্ট তোমাদেরকে আমি অ্যাড করে দিতে চাই, ডুপ্লিকেট ক্যান প্রেজেন্ট অ্যাট, আগের বার মানে এনি প্লেস ছাড়াও কিন্তু এখানটায় হতে পারে যে একসাথেও, মানে টুগেদারও কিন্তু থাকতে পারে। কারণ আনসর্টেডের ক্ষেত্রে যেভাবে খুশি থাকতে পারে, ঠিক আছে, যেভাবে খুশি। সেই জন্য আমি জাস্ট তোমাদেরকে পুরো জিনিসটা বোঝানোর জন্য একটা এমন টেস্ট কেস বানিয়েছি যেখানে একটা ডুপ্লিকেট নাম্বার পরপর আরেকটা ডুপ্লিকেট নাম্বার পরপর নয়, তো যাতে তোমরা দুটো জিনিসই ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। সো এবার আমরা জিনিসটাকে ট্র্যাক করি, ঠিক আছে। দেখো ট্র্যাভার্সটা কী করে করব। আমরা একটা ম্যাপ রাখবো, ঠিক আছে, সিম্পল আমরা একটা ম্যাপ রাখবো। ম্যাপের মধ্যে কি করব ভালো করে দেখো, এটা হচ্ছে আমাদের একটা ম্যাপ। তুমি আনঅর্ডার ম্যাপ নিয়ে নিতে পারো, এটার নাম আমি দিলাম এম, ঠিক আছে। আমার হেড পয়েন্টার হচ্ছে এখন এখানে, ভালো কথা, হেড এখানে। এবার আমি কি করব, দেখো আমাকে দুটো পয়েন্টার রাখতে হবে। এক তো হচ্ছে আমি যে নোটটা মানে আমার কারেন্ট একটা থাকবে, ঠিক আছে। সো কারেন্ট পয়েন্টারটাকে আমি এখানটায় রাখবো, ঠিক আছে। কারেন্ট পয়েন্টারটা কোথায় থাকবে? এখানে থাকবে, ঠিক আছে। আর আরেকটা কি,
প্রিভিয়াস বলে আমি একটা পয়েন্টার দেবো, কারণ আমাকে তার আগের নোটটাকে যেতে হবে, রাইট? আগের নোটটা লাগবে। এবার দেখো, যখন আমার কারেন্ট পয়েন্টার একদম ফার্স্ট নোটে থাকবে, আমার এর আগে তো কোনো পয়েন্টার নেই, তো সেই জন্য আমি প্রথমে প্রিভিয়াস বলে একটা পয়েন্টার নিয়ে সেটাকে নালে সেট করে রাখবো, কারণ এখনও তো আমি ফার্স্ট নোটে, ঠিক আছে? সো এই জন্য আমি নালে সেট করে রাখলাম। এবার দেখো, প্রথম এলিমেন্ট সবসময় ম্যাপে ইনসার্ট হবে, কারণ প্রথম এলিমেন্ট ট্র্যাভার্স করার সময় তোমার ম্যাপ অলরেডি খালি, তুমি এখনও কোনো নোডই দেখতে পাওনি, তো তুমি প্রথমে 5 পেলে, 5কে ম্যাপে ঢোকালে, 5 তুমি একবার পেয়েছো, কাউন্টটাকে 1 করে দিলে, মানে 5-এর কাউন্ট হচ্ছে 1। এটা বেসিক্যালি এলিমেন্ট কমা কাউন্ট, ঠিক আছে? 5-এর একবার পেয়েছো, ভালো কথা, কোনো অসুবিধা নেই। এই যেই হয়ে গেল, ঠিক আছে, ম্যাপে পুশ করে দিলে, এবার কি করবে, কারেন্টকে এক ঘরে গিয়ে দেবে, প্রিভিয়াসকে এক ঘরে গিয়ে দেবে। তার মানে কি হবে, প্রিভিয়াস এখান থেকে সরে যাবে, সরে গিয়েও ও কারেন্টের জায়গায় চলে আসবে, ঠিক আছে? আর কারেন্ট এখান থেকে সরে গিয়ে কারেন্ট এখানটায় চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে প্রিভিয়াস এখন এখানে, কারেন্ট এখন এখানে। এবার তুমি 4 পেয়েছো, ঠিক আছে? তোমার এখন 4 কারেন্টে দেখবে সবসময়, কারেন্ট 4 পেয়েছো। 4 তুমি খোঁজো, 4 কি এই ম্যাপের মধ্যে রয়েছে? না, নেই। তার মানে 4 এর আগে লিঙ্ক লিস্টে আসেনি, তাহলে 4কেও আমি ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিলাম। 4-এর কাউন্ট হচ্ছে 1, ঠিক আছে? বোঝা গেছে? হয়ে গেল। আমি কি করব, প্রিভিয়াস চলে যাবে আমার কারেন্টের জায়গায়, এইখানে চলে এলো, কারেন্ট চলে যাবে আমার তার পরের নোডে। কারুর কোনো বুঝতে অসুবিধা নেই এখনও অবধি, ঠিক আছে? এরপর কি করব, আমার কারেন্ট নোডে, কারেন্ট নোডে কত আছে? 6। আমি খুঁজবো ম্যাপে যে ভাই 6 তুই কি আছিস। এবার কী করে 6কে আমি দেখবো যে ম্যাপে তো 6 নেই, তার মানে কি 6 এর আগে লিঙ্ক লিস্টে কোথাও রিপিট হয়নি, ঠিক আছে? আমি 6কে নেব, 6কে পুশ করিয়ে দেবো, ভালো কথা, ম্যাপে পুশ করালাম। সেমভাবে প্রিভিয়াস আমার কারেন্টের জায়গায় চলে আসবে, কারেন্ট আমার কারেন্টের পরের নোডে চলে যাবে, ঠিক আছে? কারুর বুঝতে অসুবিধা নেই, খুব সিম্পল জিনিস। এবার মজা, এবার দেখো, এবার কি করব, কারেন্ট রয়েছে হচ্ছে আমার 4-এ, ঠিক আছে? আমি ম্যাপে খুঁজবো 4 তুই কি রয়েছিস, কি করে বুঝবো? 4 যদি থাকে তার কাউন্ট 1 থাকবে, কারণ কি এর আগে চলে আসা মানে কি আমরা 1 দিয়ে মার্ক করছি, কিছু না থাকা মানে হচ্ছে 0, ঠিক আছে? এবার কাউন্ট আছে মানে কি 1 রয়েছে, ঠিক আছে? বুঝতে কারুর কোনো অসুবিধা নেই। তো আমরা ম্যাপে পেলাম 4 রয়েছে, তার মানে কি এই যে নোটটা, এই নোটটা আগে কোথাও রিপিট হয়েছে, তার মানে এটাকে আমাকে এবার ডিলিট করে দিতে হবে। ডিলিট করব কিভাবে, আমরা কি করব, এই লিঙ্কটাকে ক্রস করব, ঠিক আছে? এই লিঙ্কটা কাটবো, ঠিক আছে? আমরা কি করব, প্রিভিয়াসের নেক্সট, ঠিক আছে? প্রিভিয়াসের নেক্সট মানে প্রিভিয়াস এরই তো নেক্সট এইটা ছিল, এটাকে আমরা কি করব, কারেন্টের নেক্সট মানে হচ্ছে এই 7, এর সাথে লিঙ্ক করিয়ে দেবো, কারেন্টের নেক্সট। তাহলে কি হবে ভালো করে দেখো, বোঝার এখানে আছে কি হবে। যেটা হবে, এই লিঙ্কটা কেটে গিয়ে এইটা চলে যাবে হচ্ছে, কানেক্ট হয়ে যাবে হচ্ছে এর সাথে, আমার এই নোটটা অ্যাকচুয়ালিতে ডিলিট হয়ে গেল। বুঝতে কারুর কোথাও অসুবিধা আছে কি নেই সেটা আমাকে, আমি কি করলাম, প্রিভিয়াসের নেক্সট কারেন্টের নেক্সটের সাথে করে দিলাম, ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা যা হয়ে গেল, ম্যাপে কিন্তু আর ঢোকাবো না, কারণ 4 আমরা এবার আর কিন্তু আমরা ম্যাপে পুশ করবো না, কারণ 4 অলরেডি তো প্রথমবার আমরা পুশ করেই রেখেছিলাম, আর এই নোটটাকে তো আমরা দেখে ডিলিট করে দিয়েছি। ম্যাপে এবার আর আমরা কিচ্ছু পুশ করবো না, আমরা জাস্ট ডিলিট করব। করে কি করব, কারেন্ট নোটটা তো ডিলিট হয়ে গেছে, কারেন্টকে আমরা কি করব, পরের নোটে নিয়ে চলে আসবো, কারেন্টের নেক্সট, ঠিক আছে? এবার এখানটায় কারেন্ট চলে এলো, কিন্তু একটা জিনিস দেখার, এবার কিন্তু আমরা প্রিভিয়াসকে এগোবো না, প্রিভিয়াসকে কিন্তু আমরা এবার আর এগোবো না, আমরা জাস্ট কারেন্টকে এগোবো। তোমরা যদি আমাদের আগের ভিডিও দেখে থাকো, আমি তোমাদেরকে একটা পয়েন্ট বলেছিলাম যে হতে তো পারে এই নোটটাকে যে তুমি ডিলিট করছো, হতে পারে এখানেও 7-এর বদলে যদি 4 থাকতো, এখানেও যদি মানে সেম জিনিসটা, মানে এখানেও ভাবো যদি থাকতো, ঠিক আছে? সেই ক্ষেত্রে মানে এখানেও ভাবো সেম এলিমেন্ট রয়েছে, সো প্রিভিয়াসটাকে যদি আমি এগিয়ে দিই, আমি এই নোটটার সাথে তো কম্প্যারিজনটা আর করলাম না, আমাকে তো এই নোটটার সাথে এখানেও ধরো 4 রয়েছে, ঠিক আছে? এখানে 7-এর বদলে এখানেও 4 রয়েছে, তাহলে তো আমাকে অ্যাকচুয়ালি এই লিঙ্কটাকে ব্রেক করে এইটাকে এখানটাতে কানেক্ট করতে হতো, তার জন্য আমি প্রিভিয়াসকে কিন্তু এগোবো না, এটা মাথায় রাখবে। যখন আমরা ডিলিট করব,
আমরা শুধুমাত্র কারেন্টকে এগোবো। তার কারণটা কি, আমার যদি আজকে এখানে 7-এর বদলে 4 থাকতো সেম এলিমেন্ট, তাহলে আবার আমি ম্যাপে খুঁজে পেতাম, আবার আমাকে লিঙ্কটা ব্রেক করতে এবং ব্রেক করে আমাকে কার সাথে কানেক্ট করতে হবে, কারণ এটাও ডিলিট এটাও ডিলিট, তখন আমাকে কানেক্ট করতে তো হবে এই 6-এর সাথে। তাহলে আমি প্রিভিয়াসকে কেন এগোবো? প্রিভিয়াসকে যদি আমি এগিয়ে দিই, আমি এই 6-এর সাথে তো আর কানেক্ট করতে পারবো না। বুঝতে পারলে কি পারলে না, এবার তুমি আমাদেরকে বলো যে যখন আমি ডিলিট করব, আমি জাস্ট কারেন্টকে এগোবো, ঠিক আছে? কারেন্টের নেক্সটে যাবে, প্রিভিয়াস কিন্তু এগোবে না। তার কারণ হচ্ছে কি, আজকে 7-এর বদলে যদি এখানটায় 4 থাকতো, তুমি 4 আবার ম্যাপে ডিলিট করতে, তখন তোমাকে এই লিঙ্কটাকে ক্রস করতে হতো, করে সে এই নোটটা বেরিয়ে যেত, এই যে 7 যেখানটা রয়েছে এই নোটটা কেটে তোমাকে আবার পরে এখানটা এই যে 6কে এর সাথে লিঙ্ক করতে হতো। তো তোমাকে লিঙ্কটা কার সাথে করতে হবে? 6-এর সাথে। তাহলে প্রিভিয়াস যখন আমি ডিলিট করছি, প্রিভিয়াস নোটকে আমি রিমুভ করব না। এই জায়গাটা কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয়ে গেল। এবার আমি পরের নোটে গেলাম 7, ঠিক আছে? আমার কারেন্ট হচ্ছে 7-এ, প্রিভিয়াস কিন্তু এখনও 6-তে। আমি খুঁজবো ম্যাপে যে 7 কি রয়েছে, না নেই, ভালো কথা, 7 নেই। আমি 7-এর কাউন্ট আমি কি করে দিলাম? 1 করে দিলাম, ঠিক আছে? এরপর আমি যখন আমি ম্যাপে ইনসার্ট করব, তখন আমি প্রিভিয়াসকে কারেন্টের জায়গায় নিয়ে চলে যাব, একদম প্রিভিয়াস কারেন্টের জায়গায়, আর কারেন্ট হচ্ছে কারেন্টের পরে। বুঝতে পারলে হলো। এবার দেখো, এবার তুমি কারেন্টে কি পাবে? কারেন্টে তুমি পাচ্ছ হচ্ছে 7 আমার অলরেডি ম্যাপে কিন্তু প্রেজেন্ট রয়েছে। তাহলে আবার কি করতে হবে? ডিলিট। কি করব? এই লিঙ্কটাকে খুলব, প্রিভিয়াস আমার সাথে রয়েছে, প্রিভিয়াসের নেক্সট মানে এর নেক্সটটা চলে যাবে হচ্ছে আমার কারেন্টের নেক্সট, কারেন্ট আমার এই সাথে, তার নেক্সট হচ্ছে 4, ঠিক আছে? তো এই লিঙ্কটা চলে গেল, মানে এই নোটটা বেসিক্যালি ডিলিট হয়ে গেল, ঠিক আছে? ভালো কথা। কিন্তু আমি এই প্রিভিয়াসটায় কিন্তু এবার এগোবো না, আমি খালি কি করব? কারেন্টকে 4-এ নিয়ে চলে যাব। কারণ কি, এখানটাতেও যদি আজকে আমার একটা ডুপ্লিকেট নোট থাকতো, আমাকে লিঙ্কটা কার সাথে করতে হতো? এই 7-এর সাথে। আমি যদি প্রিভিয়াসকে এগিয়ে দিই, তাহলে লিঙ্কটা কি করে হবে? বুঝতে পারছো কি পারছো না? এবার কারেন্ট 4-এ আছে, আমি আবার দেখছি যে 4 আমার ম্যাপে প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে? তাহলে কি করব আমি? সিম্পল ব্যাপার, এই নোটটা ডিলিট হবে। তাহলে আমি কী করবো? প্রিভিয়াসের নেক্সট, তার মানে এই যে এই লিঙ্কটা যে হয়েছিল, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এই যে এই লিঙ্কটা হয়েছিল এর আগে, এই যে এই লিঙ্কটা হয়েছিল, এই লিঙ্কটাও হবে না। তার কারণ কি, 4 অলরেডি রয়েছে। তাহলে আমরা এইটাকে ব্রেক করে, এরপর তো নাল রয়েছে, লিঙ্ক লিস্ট শেষ মানে নাল, আমরা প্রিভিয়াস কারেন্টের নেক্সট, মানে কারেন্টের নেক্সট হচ্ছে নাল, লাস্ট কারেন্ট, তো কারেন্টের নেক্সট হচ্ছে নাল। আমি কি করব? 7কে এই নালের সাথে কানেক্ট করে দেবো, আর কারেন্ট চলে যাবে হচ্ছে কারেন্টের নেক্সটে, ঠিক আছে? কারেন্ট এখানটায় চলে এলো, যেই কারেন্ট নালে চলে এলো, আমাদের ট্র্যাভার্সাল শেষ হয়ে গেল। তুমি যদি এবার ভালো করে দেখো, 5 4 দেন 6 দেন এই 7 দেন 4 দেন নাল, ঠিক আছে? তাহলে আমাদের লিঙ্ক লিস্টটা কীরকম হয়ে গেল? 5 4 6 তারপর হচ্ছে 7 দেন হচ্ছে নাল। দেখো আমাদের লিঙ্ক লিস্টে আর কোনো ডুপ্লিকেট কিন্তু নেই। এইটাই হচ্ছে লজিক। তোমাকে এখানে জাস্ট একটা জিনিস বুঝতে হবে যে প্রিফ পয়েন্টারটাকে আমরা কেন এগোচ্ছি না। তার কারণ হচ্ছে, আমরা যদি কোনো নোটকে ডিলিট করে দিই, তার আগের নোট, তারপরে যদি আবার ডুপ্লিকেট আসে, ঠিক আছে? তারপরে যদি আবার কোনো একটা ডুপ্লিকেট আসে, আমাকে তো ঠিক সেই নোটটার সাথেই লিঙ্ক করতে হবে। তোমরা দেখলে যে এখানে 7 ছিল, 7-এর জন্য আমরা এই 4-এর সাথে লিঙ্ক করেছিলাম, কিন্তু আমরা তো চেক করিনি যে 4 আছে কি না, আমরা পরের বার চেক করেছি 4 আছে কি না। তখনের জন্য আমাকে প্রিফটাকে তো এখানটায় রেখে দিতে হবে, কারণ দেখো এই 4-এর সাথে প্রথমে লিঙ্ক হয়েছিল, কিন্তু আলটিমেট কিন্তু এই লিঙ্কটা থাকলো না, এই লিঙ্কটা কিন্তু হলো আলটিমেট 7-এর সাথে নালের। তো প্রিফ পয়েন্টারটাকে আমাকে তখনও রেখে দিতে হবে সবসময়, ঠিক আছে? প্রিফ পয়েন্টারটাকে এগোলে চলবে না। প্রিফ আমরা তখনই এগোবো যখন আমরা ম্যাপে ইনসার্ট করছি, ঠিক আছে? আশা করছি তোমরা কোডের লজিক এবং ড্রাই রানটা বুঝতে পেরেছো। এবার আমরা সিউডো কোডটা দেখি, তাহলে তোমরা আরও প্রপারলি জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে? একবার তোমরা ভালো করে ড্রাই রানটা দেখো, আশা করবো তোমরা কিন্তু শিওর শট বুঝতে পারবে। আমি খুব ভালো করে কিন্তু জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? এবার আমরা যদি সিউডো কোডটা দেখে নিই, খুব সিম্পল, একটা আনঅর্ডার ম্যাপ নিতে হবে আমাদেরকে সবার আগে। আনঅর্ডার ম্যাপটা কিসের হবে? ইন্টিজার। আমি তোমাদেরকে দেখিয়েছি, কারণ আমরা জাস্ট কাউন্ট রাখছি, নাম দিয়ে দিলাম এম, ঠিক আছে? এবার কি করেছিলাম আমরা? প্রথমে কারেন্ট পয়েন্টারটা কোথায় থাকবে? কারেন্ট পয়েন্টার প্রথমে থাকবে হেডে, আর প্রিভিয়াস যেটা থাকবে, ঠিক আছে, প্রিভিয়াস যেটা থাকবে সেটা কোথায় থাকবে? নালে, প্রথমে, একদম প্রথমে নালে। এবার দেখো,
ফার্স্ট এলিমেন্টটা তো সবসময় ঢুকবেই, কারণ দেখো প্রথম এলিমেন্টের ক্ষেত্রে তো কোনো ডুপ্লিকেট চেকিং নেই, কারণ লিঙ্ক লিস্টের প্রথম যে এলিমেন্ট সে তো এর আগে কোনো দিন আসেই নি। তো আমরা প্রথম এলিমেন্টটাকে লুপের বাইরেই ঢুকিয়ে নেব, ঠিক আছে। আমরা কি করলাম, আমরা ম্যাপের মধ্যে প্রথম মানে কারেন্ট যেখানটায় রয়েছে ওর ডেটাটার ঢোকালাম, ঢুকিয়ে কাউন্টটাকে 1 করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, প্রিভিয়াসটাকে কারেন্টের জায়গায় নিয়ে চলে যাব, প্রিভিয়াস কারেন্টে চলে আসবে, কারেন্টের নেক্সটে চলে যাবে। একটা স্টেপ আমরা লুপের বাইরে করে নিলাম, কারণ যেহেতু প্রথম এলিমেন্টটা তো স্বাভাবিক লুপে থাকবে না, ঠিক আছে, ম্যাপের মধ্যে ওটা কোনো দিন থাকবে না। এবার আমরা কি করব সেটা হচ্ছে দেখার ব্যাপার। কতক্ষণ চলবে, যতক্ষণ এই কারেন্ট পয়েন্টটা নাল না হয়ে যাচ্ছে। লাস্ট যখন কারেন্ট আমাদের নাল হলো আমরা কিন্তু লুপটাকে ব্রেক করে গেছিলাম। এবার এই ক্ষেত্রে দুটো পসিবিলিটি হতে পারে। কারেন্ট যে নোডে তুমি দাঁড়িয়ে রয়েছো সেই নোডের ডেটাটা অলরেডি ম্যাপে প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। তার মানে কি, যদি এই এম অফ কারেন্টের ডেটা এর কাউন্টটাকে যদি আমি 1 পাই, কারণ আমরা কি 1 পুশ করে রেখেছিলাম, যদি 1 পাই তার মানে কি ওই ডেটাটা অলরেডি লিঙ্ক লিস্টে আগে থেকে প্রেজেন্ট রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমাদের আগের পয়েন্টার কি প্রিভিয়াস, এর নেক্সট পয়েন্টারকে আমরা কি করছিলাম কারেন্টের নেক্সটের সাথে আমরা লিঙ্ক করিয়ে দিচ্ছিলাম, ভালো কথা। দিয়ে আমরা কি করছিলাম, জাস্ট কারেন্ট পয়েন্টারটাকে এগোচ্ছিলাম, কারেন্ট চলে যাবে কারেন্টের নেক্সটে, কিন্তু আমরা প্রিভিয়াস পয়েন্টারটাকে কিন্তু এগোচ্ছিলাম না। তার কারণ কি, প্রিভিয়াস এগিয়ে গেলে আমরা পরে যদি আরও কোনো ডুপ্লিকেট আসে আমরা তাকে লিঙ্ক করতে পারবো না। এলস কেস কি, ওটা আমাদের ম্যাপে নেই। তার মানে কি, ম্যাপে না থাকা মানে ডুপ্লিকেট এলিমেন্ট নয়, তার মানে ওকে আমাদেরকে ম্যাপে ঢালতে হবে। তাহলে আমরা ঢাললাম, এখানটা আমরা কি করব, ম্যাপে ঢোকাবো, 1 করব, ঠিক আছে। করার পর কি করছিলাম, সিম্পল দুটো পয়েন্টারকে, প্রিভিয়াসকে কারেন্টের জায়গায়, কারেন্টকে কারেন্টের নেক্সটের জায়গায়, দ্যাটস ইট। এই লুপটা যখন শেষ হবে তোমার ডুপ্লিকেট এলিমেন্ট সমস্তটা ডিলিট হয়ে যাবে, তুমি লাস্টে রিটার্ন হেড করে দিতে পারো। সো এইটা হচ্ছে তোমার লজিক, যে আমরা একটা ম্যাপ রাখবো, ম্যাপের মধ্যে আমরা ট্র্যাক রাখবো, ঠিক আছে, এলিমেন্টের। এবার যতক্ষণ কারেন্ট নাল না হচ্ছে, কেন আমরা দুটো পয়েন্টার ইউজ করছি সেটা বলেছি, যখন আমাদের অলরেডি পেয়ে যাচ্ছি আমরা তার আগের পয়েন্টারকে তার পরের নোডের সাথে লিঙ্ক করিয়ে দেবো, কিন্তু আমরা খালি কারেন্ট পয়েন্টারকে এগোবো, প্রিভিয়াস পয়েন্টারকে নয়, জাস্ট বিকজ পরে আবার যদি ডুপ্লিকেট আসে আমাকে প্রিভিয়াসের সাথেই লিঙ্ক করতে হবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা না পাই সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা ম্যাপে ঢোকাবো এবং দুটো পয়েন্টারকে আমরা এগিয়ে দেবো। এইটুকুই হচ্ছে আমাদের প্রসেস। এটা তুমি যদি করতে পারো আলটিমেট তোমার সমস্ত ডুপ্লিকেট এলিমেন্টগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি পুরো জিনিসটাকে ড্রাই রান করে দেখিয়েছি, তোমরা আশা করছি কোডটা বুঝতে পেরেছো, সিউডো কোডটা তোমরা বুঝেছো। এবার আমরা জিনিসটাকে কম্পিউটারে কোড করবো, তাহলে তোমাদের আরও ভালো করে মানে ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সো ড্রাই রানটা তোমরা একবার দেখো এবং নিজে একবার ড্রাই রান করার কিন্তু চেষ্টা করো। এটা আমি কিন্তু বারবার সবাইকে বলছি, নিজেরা একবার করে কিন্তু ড্রাই রান করার প্লিজ চেষ্টা করো। তার কারণ কি, নিজেরা যদি হাতে খাতায় ড্রাই রান করো না, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে অ্যাকচুয়ালি জিনিসটা কী হচ্ছে, ঠিক আছে। সো চলো এবার আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমাদের সিউডো কোডটা বুঝে নিই। আশা করছি তোমরা সিউডো কোডটা কিন্তু বুঝতে পেরেছো। আমি যা ওখানটায় করেছি তাই এখানে করেছি, ঠিক আছে, কোনো কিছু আলাদা কিছু নয়, সিম্পল লজিক। সো চলো এবার আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমাদের কোডটা দেখে নিই। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ রিমুভ ডুপ্লিকেটস ফ্রম অ্যান আনসর্টেড লিঙ্ক লিস্ট, ঠিক আছে। তোমাকে কি বলেছে, এনখানা নোডের একটা লিঙ্ক লিস্ট দেওয়া হবে, তোমাকে ডুপ্লিকেট গুলো রিমুভ করতে হবে। এবার এখানে একটা কথা বলেছে, যেটা আমিও তোমাদের বলেছি, হোয়েন আ ভ্যালু অ্যাপিয়ারেন্স ইন মাল্টিপল নোড, মানে যখন একের বেশি রিপিট হবে, মানে যখন অ্যাকচুয়ালি রিপিট হবে, প্রথম নোডটা থাকবে, বাকি সব রিমুভ হবে। বুঝতে পেরেছো? প্রথম নোটটা থাকবে, বাকিগুলো আমরা রিমুভ করছি, প্রথমটা রিমুভ করার দরকার নেই। তো এবার তোমরা যদি দেখো, আমরা আমাদের এখানে স্ক্রিনে চলে আসি, এখানে 2-3টে টেস্ট কেস রয়েছে, তোমরা এখানটায় দেখে নিতে পারো। দেখো আমরা এবার কোডটা শুরু করি। দেখো হেড পাস করে দিয়েছে আমাদের, ঠিক আছে। আমরা কি করব, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কারেন্ট পয়েন্টার থাকবে, যেটা হেডে থাকবে, যেটা দিয়ে ট্র্যাভার্স হবে। আর কি থাকবে, আরেকটা হচ্ছে একটা প্রিভিয়াস পয়েন্টার থাকবে, যেটা নালে থাকবে। এরপর একটা আমি কি করব, আনঅর্ডার্ড ম্যাপ নেব, ঠিক আছে। ম্যাপটা কিসের হবে, এলিমেন্ট কমা কাউন্ট, মানে এলিমেন্টটা আছে কিনা, এর নাম দিলাম এম, ঠিক আছে। এবার আমরা কি করব, প্রথম নোডটা তো অ্যাকচুয়ালি ম্যাপে রিপিট হবে না, তো আমরা ওটার কাজ লুপের বাইরেই করে দেবো, ঠিক আছে। আমরা কি করব, ওই নোডটাকে, ওই নোডটার ভ্যালুটাকে ম্যাপে ঢুকিয়ে ওর করেসপন্ডিং 1 দেবো, মানে হচ্ছে ওই নোডটা অলরেডি ম্যাপের মধ্যে ইনসার্ট করলাম, ঠিক আছে। দেন আমরা কি করছিলাম, প্রিভিয়াসকে কারেন্টের জায়গায় নিয়ে যাব,
কারেন্টকে নিয়ে চলে যাব হচ্ছে কারেন্টের নেক্সটে। ঠিক আছে, ভালো কথা। এবার এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কি, এবার আমরা লুপ চালাবো। কতক্ষণ চলবে লুপটা? যতক্ষণ যতক্ষণ আমাদের কারেন্ট নাল না হচ্ছে। ঠিক আছে, তখন দুটো পসিবিলিটি হতে পারে, এক তো নোডটা অলরেডি ম্যাপে রয়েছে, এক নোডটা ম্যাপে নেই। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, চেক করব যে এই নোডের ডেটাটা, আচ্ছা আমি একবার দেখে নিই, হ্যাঁ ডেটাই আছে। তো এইটা ম্যাপে অলরেডি রয়েছে কিনা, যদি থাকে তাহলে তার করেসপন্ডিং কি থাকবে, এক থাকবে। আর যদি না থাকে তাহলে এলস কেসে চলে আসবে। আমরা আগে না থাকার কেসটা দেখি। যদি ভাবো না থাকে তাহলে আমরা কি করব, ম্যাপের মধ্যে ওই এলিমেন্টটাকে ঢোকাবো, কারণ ওই এলিমেন্টটা ফার্স্ট টাইম আসছে, ওটা ডুপ্লিকেট নয়, ওটা প্রথমবার আসছে। তাহলে ম্যাপে ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম আমরা এলিমেন্টটাকে। এরপর আমরা কি করছিলাম, প্রিভিয়াস কারেন্টের জায়গায় চলে যাবে, প্রিভিয়াস এক ঘর এগোবে, কারেন্ট হচ্ছে এক ঘর এগোবে। ঠিক আছে, ভালো কথা। এবার এবার যদি ভাবো থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে, আগের নোডের সাথে পরের নোডের লিঙ্ক করতে হবে। তার মানে কি, প্রিভিয়াসের নেক্সটটা চলে যাবে হচ্ছে কারেন্টের নেক্সটে। ঠিক আছে, এবং আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা বারবার কি করছি, এই দুটো নোটকেই তো আমরা বেসিক্যালি এগোচ্ছি। ঠিক আছে, সেম জিনিসটা করব, কিন্তু এখানে এইটা কিন্তু হবে না, প্রিভিয়াস কার এটা হবে না। তার কারণ আমরা প্রিভিয়াসটাকে ওখানটাতেই রেখে দেব। তার কারণ কি, রিমুভ করার পরের যে নোটটা থাকবে, সেই এই যে কারেন্টের নেক্সট যে নোটটাতে পয়েন্ট করছে, সেই নোটটাও হয়তো ডুপ্লিকেট। সেই ক্ষেত্রে আবার আমাকে তো প্রিভিয়াসের সাথেই লিঙ্ক করতে হবে। সেই জন্য প্রিফকে কার, এই যে স্টেপটা আমরা, যেটা যখন ম্যাপে ডুপ্লিকেট থাকবে না তখন যেটা করব, এটা আমরা কিন্তু যখন ডুপ্লিকেট থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা করব না। ঠিক আছে, সো ব্যাস, আমরা কারেন্টার নেক্সটে করে দেব, আমাদের কাজ শেষ। বাইরে বেরিয়ে আসবো লুপে, আমরা সিম্পল রিটার্ন হেড পয়েন্টারটাকে রিটার্ন করব। সো এইটা হচ্ছে, আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, এটাই হচ্ছে পুরোপুরি কোডটা। খুব সিম্পল, শর্ট অ্যান্ড সিম্পল কোড। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। দেখো এখানে একটাই হোয়াইল লুপ চলেছে, যেখানে কারেন্ট পয়েন্টার সবকটা নোডকে ট্রাভার্স করেছে। সো যদি এন খানা নোড থাকে সেক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন। কিন্তু এখানটায় তোমরা ভালো করে দেখো, একটা আমরা ম্যাপ ইউজ করেছি যেখানে এন খানা নোডকে আমরা পুশ করাচ্ছি। তাহলে এখানে আমাদের এক্সট্রা স্পেস লেগেছে, যেটাও হচ্ছে অর্ডার অফ এন, কারণ এন খানা নোড, সো অ্যাট ম্যাক্স অর্ডার অফ এন স্পেস লাগতে পারে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে এক্সপেক্টেড টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটি কিন্তু বিগ অফ এন করেই রয়েছে। সো আমরা কিন্তু ওরা যে টাইম কমপ্লেক্সিটি বলেছে সেখানেই কিন্তু ফুলফিল করেছি। সো আশা করছি তোমরা কোডটা প্রপারলি বুঝতে পেরেছো, লজিকটা তোমরা ভালো করে বুঝেছো, যে কেন আমরা ম্যাপ নিচ্ছি, কেন দুটো পয়েন্টার নিচ্ছি, কেন প্রিভিয়াস গুলোকে আমরা এগোচ্ছি না যে ক্ষেত্রে ডুপ্লিকেট রয়েছে। এগুলো বেসিক্যালি নিজে যখন ড্রাই রান করবে না খাতা পেনে, আমি যে করেছি সেটা দেখো, বাট নিজে একবার করো। ঠিক আছে, এটাই বলবো, তাহলে তোমরা আরো বেটারলি বুঝতে পারবে। টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি আমরা ডিসকাস করে দিয়েছি। সো এবার আমরা কোডটা রান করাই। ঠিক আছে, দেখো কোডটা আশা করছি রান করে যাবে। দেখতে পাচ্ছ যে আউটপুট আর এক্সপেক্টেড আউটপুট, এই দুটো আউটপুটই কিন্তু আমাদের ম্যাচ হয়ে গেছে। এবার আমরা সাবমিট করব। তো দেখতে পাচ্ছ 1120 খানা টেস্ট কেস, সব কটা টেস্ট কেসই কিন্তু বেশ ভালোভাবে পাস করে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও আসবে, লিঙ্ক লিস্ট ভালোভাবে চলছে। আশা করছি তোমরা লিঙ্ক লিস্ট শিখতে পারছো, বুঝতে পারছো, ইন্টারভিউ তো অনেক কোশ্চেন আছে এখান থেকে। সো প্লিজ সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।